আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি রুবি আছি আপনাদের সাথে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আজকে একটা স্পেশাল রেসিপি আমি শেয়ার করতে যাচ্ছি আমার ব্লগে। এটা হচ্ছে চাইনিজ স্পেশাল থাই স্যুপ। চলুন তাহলে দেখে নেই কিভাবে আমি স্যুপটি বানালাম। এখানে দেখতে পাচ্ছেন যে আমি কি কি ইনগ্রেডিয়েন্টস নিয়েছি, সব কিছু আমি রেডি করে রেখেছি। এখন জাস্ট রান্নাটা শুধু দেখবেন আপনারা। তো প্রথমেই আমি নিয়ে নিয়েছি একটা বড় পটে 6 কাপ পানি। পানিটা নর্মাল টেম্পারেচার, হালকা গরম। আর এখানে দুটো কুসুম নিয়েছি, শুধু সাদা অংশটা নেইনি। চিকেন নিয়েছি 1 কাপ, হাফ কাপ চিংড়ি মাছের পাগুলো ফেলে দিয়েছি, আর লাল যে মাথার অংশটা সেটা রেখেছি, তাহলে স্যুপটা একটু লাল রং হবে। মাশরুম নিয়েছি 1 কাপ। এখানে সামান্য একটু গাজর কুচি নিয়েছি স্লাইস করে, হাফ হ্যালোপিনা, কিছু পেঁয়াজ কলি, আর কয়েকটা আদা টুকরা, আর নিয়েছি লেমন গ্রাস। এখানে সামান্য একটু লেবুর রস 1 স্লাইস, আর একটু লেবুর খোসা গ্রেট করে নিয়েছি। এখানে নিয়েছি একটু কর্নফ্লাওয়ার 3 টেবিল চামচ, আর সাথে একটু পানি দিয়ে গুলিয়ে নিয়েছি। এখানে প্রায় 1.5 কাপের মতো ব্রোকলি, সামান্য একটু চিনিটা আপনারা 3 টেবিল চামচের মতো দিতে পারেন, আমি 3 টেবিল চামচ দিয়েছি। আর সিরকার সাথে কাঁচামরিচ মেখে একটু সস বানিয়ে নিলাম। আর এখানে লবণ, কেচাপ আর সিরকা নিয়েছি। সবগুলো ইনগ্রেডিয়েন্টস আপনারা দেখে নিলেন। চলুন তাহলে এখন রান্নাটা দেখে নিই কীভাবে করলাম। প্রথমে আমি পটটা চুলায় বসিয়ে দিলাম, কিন্তু এখনও চুলাটা অন করিনি। ফার্স্টে আমি সব উপাদানগুলো দিব যেগুলো এখন দিতে যাচ্ছি, তারপর চুলা অন করব। তো পানিটার মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি 1 কাপ চিংড়িটা আমি এখন দিব না, কারণ চিংড়িটা চিকেনের মতো এত সময় ধরে সিদ্ধ করতে হবে না। আমি কিছু জিনিস এখন দেব আর কিছু জিনিস পরে অ্যাড করব। তো আপনারা দেখুন যে আমি প্রথমে কি কি জিনিস দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 2টো কুসুম, আগে থেকে আমি ফর্ক দিয়ে একটু মিক্স করে রেখেছিলাম। সাদা অংশটা দেবেন না, তাহলে কালারটা কিন্তু অনেক হালকা হবে। আর ডিমটাকে পানির সাথে আমি সব কিছু দেওয়ার পর সব চিকেন এবং সব কিছু একসাথে মিশিয়ে দেব। পানিটা কিন্তু একদম নর্মাল টেম্পারেচারে, ঠান্ডাও না গরমও না। আর এরকম পানিতেই ডিমের কুসুম এবং কর্নফ্লাওয়ারটা দিতে হবে, তা না হলে কিন্তু কুসুম আর কর্নফ্লাওয়ার দুটোই দানা বেঁধে যাবে। তো সেই জন্য প্রথমেই পানিতে আগে আমি সব কিছু এখন মিক্স করে তারপরে চুলাটা অন করব। চুলাটা আগে অন করা যাবে না। দিয়ে দিলাম কর্নফ্লাওয়ারটা, 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার সামান্য একটু পানির সাথে মিক্স করে দিয়ে দিলাম। এখন আমি সব কিছু একসাথে মিশিয়ে দিচ্ছি ভালো করে। যদি না মেশান তাহলে ডিম আর কর্নফ্লাওয়ার দানা বেঁধে থাকবে যখন গরম হবে। দিয়ে দিলাম লেমন গ্রাস কিছু টুকরো। আমার এগুলো ফ্রোজেন, আপনারা যদি পারেন ফ্রেশ দিবেন। ক্যারটটাও দিয়ে দিলাম। ক্যারটটা একটু আগে দিলাম কারণ ক্যারটটা সিদ্ধ হতে একটু টাইম লাগবে। দিয়ে দিলাম আদা কুচিগুলো। আপনারা যদি পারেন তাহলে চাইনিজ আদা একটা পাওয়া যায়, সেটা দেবেন। সেটা তো আমার বাসায় নেই, সেই জন্য আমি এই আদাটা দিয়েছি, তবে এটা দিয়েও ফ্লেভার খুব ভালো আসবে। এখন আবার সব কিছু ভালো করে মিশিয়ে দিচ্ছি। সব কিছু একটু ভালো করে মিশিয়ে দিতে হবে, তা না হলে কিন্তু একটু দানা দানা বেঁধে থাকবে। আপনারা অবশ্যই গাজরটা ইউজ করবেন, কারণ গাজরের যে অরেঞ্জ কালার সেটা কিন্তু থাই স্যুপের কালারটা তৈরি করবে। আর যদি আপনারা আমার চেয়ে আরও গাঢ় কালার চান, আরও অরেঞ্জ কালার চান, তাহলে একটু ফুড কালার অ্যাড করতে পারেন। আমি কিন্তু কোনো ফুড কালার অ্যাড করিনি, সেজন্য আমারটা খুব বেশি গাঢ় কালার হয়নি। তো এখন আমি দিয়ে দিচ্ছি 1 কাপ মাশরুমটা দিয়ে আবারও সব কিছু একটু ভালো করে মিশিয়ে দেব। মিশিয়ে চুলাটা এখন অন করে দিব। আর অন করে আমি এখন সিদ্ধ করব প্রায় 15 মিনিটের মতো। 15 মিনিটেই আমার চিকেন এবং সব ভেজিটেবল সিদ্ধ হয়ে যাবে। সিদ্ধ হয়ে গেলে তারপর আমি আবার ক্যামেরাটা অন করব। আপনারা দেখতে পাচ্ছেন যে 15 মিনিট পর আমার চিকেনটা সিদ্ধ হয়ে এসেছে আর ভেজিটেবলগুলোও সিদ্ধ হয়ে গিয়েছে। আমি একটা হ্যান্ড হুইস্ক দিয়ে একটু বিট করে নিয়েছি হালকা করে, তাহলে চিকেন আর ক্যারটগুলো একটু ব্ল্যান্ড হবে স্যুপের সাথে, যেটা খাওয়ার সময় খুব ভালো লাগে।
তো এখন যেহেতু আমার এটা সিদ্ধ হয়ে গিয়েছে, আমি এখন চিংড়িটা অ্যাড করে দিচ্ছি। চিংড়িটার মাথার মধ্যে যে অরেঞ্জ কালারের ব্রেনটা থাকে, আমি সেটা সহই রেখেছি চিংড়িগুলো, তাহলে স্যুপটা একটু অরেঞ্জ কালার হবে। আর চিংড়ি বেশি সিদ্ধ করতে হয় না, সেজন্য আমি লাস্টেই ইউজ করছি। আর স্যুপটা পুরো রান্নাটার সময়ই কিন্তু তলায় একটু একটু করে নাড়া রাখতে হবে সব সময়, ঘন ঘন, কারণ তা না হলে তলায় লেগে যাবে। আর আমি দিয়ে দিলাম হাফ হ্যালোপিনা। আপনারা যদি চান তাহলে কাঁচামরিচ ইউজ করতে পারেন, কাঁচামরিচ দিলে একটু ঝালটা বেশি হয়ে যাবে, তো সেজন্য আমি হ্যালোপিনা ইউজ করেছি। আর দিয়ে দিচ্ছি 2 চা চামচ লবণ। লবণটা আপনারা প্লিজ স্বাদ মতো ইউজ করবেন, আপনাদের পছন্দ মতো। আবারও আমি ভালো করে সব কিছু মিশিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি একটু কেচাপ। কেচাপটা কিন্তু একটু ইউজ করতে হবে, তাহলে আপনারা থাই স্যুপের যে অরেঞ্জ কালারটা সেটা পাবেন, আর যে একটা মিষ্টি মিষ্টি টেস্ট সেটাও পাবেন। আমার স্যুপটি কিন্তু সবাই খুব পছন্দ করেছিল। আমার আসলে কষ্টটা সার্থক, কারণ একদম রেস্টুরেন্টের স্বাদে থাই স্যুপ বাসায় তৈরি করেছি আমি। আর আমার স্যুপ বরাবরই আমার বেবিরা খুব পছন্দ করে, সেজন্য আমি মাঝে মাঝে করি। আপনারা আশা করি আমার স্যুপটি পছন্দ করবেন। যদি পছন্দ করেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি, আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন। আর যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে জানাবেন। এখন আমি ভালো করে স্যুপটা আবারও মিশিয়ে দিচ্ছি। আমার মনে হচ্ছে যে আরেকটু কেচাপ লাগবে, কালারটা আরেকটু ঘন হবে, সেই জন্য আমি আরেকটু কেচাপ ইউজ করেছি। আপনারা যদি আরও গাঢ় কালার চান তাহলে আপনারা একটু ফুড কালার ইউজ করতে পারেন। আমি কিন্তু কোনো ফুড কালার ইউজ করিনি এখানে। বারবার করে আমি মিশিয়ে দিচ্ছি আর তলায় নাড়া দিচ্ছি, কারণ এখন স্যুপটা বেশ ঘন হয়ে এসেছে, তলায় কিন্তু ধরে যাবে। দিয়ে দিলাম 1 কাপের মতো ব্রোকলি। ব্রোকলিটা আমি লাস্টে দিচ্ছি, আর পেঁয়াজ কলিটাও লাস্টে দিলাম, কারণ পরে না দিলে কালারটা কিন্তু নষ্ট হয়ে যাবে যদি আগে দিয়ে দেন। আর এই দুটো জিনিস আসলে লাস্টে দিয়ে গরমেই হয়ে যায় সিদ্ধ, তো এই কারণে এগুলো বেশিক্ষণ রাখতে হয় না, তাহলে কালারটা নষ্ট হবে। আমার এখানে 6 বাটির মতো স্যুপ হয়েছে। আপনারা যদি এর চেয়ে কম বা বেশি করতে চান তাহলে আপনারা পরিমাণটা একটু কম বা বেশি করে নেবেন। আর সবসময় পুরো স্যুপটা রান্না করার সময় ভালোভাবে নাড়তে হবে, তা নাহলে একটু তলায় লেগে যেতে পারে। আমি পুরো রান্নাটাই করেছি হাই টেম্পারেচারে। তো আমার স্যুপটি আমি একটু টেস্ট করে দেখছি কেমন হলো। আর এখন আমি একটু ফ্লেভারের জন্য আরও কিছু ইনগ্রেডিয়েন্টস ইউজ করব, যেমন দেখুন আমি কি কি দিচ্ছি লাস্টে, এগুলো লাস্টে ইউজ করছি ফ্লেভারটার জন্য। তো আমি যা যা ইউজ করেছি আপনারা সব কিছুই ইউজ করার চেষ্টা করবেন, তাহলে অরিজিনাল যে ফ্লেভার আর কালার সেটা পাবেন। দিয়ে দিচ্ছি 1 স্লাইস লেমনের সাথে লেমনের যে বাহিরে সবুজ কভারটা থাকে সেটা একটু গ্রেট করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। আর একটু ভিনেগার দিয়ে দিচ্ছি, এখানে আমি প্রায় 3 টেবিল চামচের মতো ভিনেগার দিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচের মতো চিনি। চিনিটা আপনারা স্বাদ মতো দেবেন। সব কিছু আবারও ভালো করে মিশিয়ে দিচ্ছি। আর এই সময় খুব বেশি আর কুক করতে হবে না, আমার স্যুপটা হয়ে এসেছে। আর কিছুক্ষণ পরেই আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার স্যুপটা হয়ে গিয়েছে। আমি একটু টেস্ট করে দেখছি। হ্যাঁ, একদম চাইনিজ রেস্টুরেন্টের মতো অনেক স্বাদের একটা স্যুপ হলো, যেটা আসলে বলে বোঝাতে পারবো না। আপনারা ট্রাই করবেন বাসায়, আর আমার বাচ্চারাও খুব পছন্দ করে, সেজন্য আমি মাঝে মাঝে করি। আর একটু সিরকা দিলাম। আমার স্যুপটা হয়ে গিয়েছে এখন। আর আমি এর সাথে এক্সট্রা একটা সস নিয়ে খাবো, সেটা হচ্ছে অল্প একটু ভিনেগারের সাথে সামান্য একটু কাঁচামরিচ কুচি, সেই সসটা, এই যে এটা এটা আমি একটু মিশিয়ে খাবো খাওয়ার সময়। বাচ্চাদের জন্য আমি আর একসাথে অ্যাড করব না, এটা তো আপনারা দেখেছেন যে রেস্টুরেন্টে আলাদাই দেয়। তো এই যে আমি চুলাটা বন্ধ করে দিলাম, হয়ে গেল আমার অনেক মজার ভেজিটেবল উইথ শ্রিম্প অ্যান্ড চিকেন থাই স্যুপ।
আপনারা অবশ্যই ট্রাই করবেন, আর যদি ভালো লাগে তাহলে আমাকে জানাবেন। তো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।